বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো হয়ে উঠছি। যা হোক, যা চলে যায় তা তো আর ফিরে আসে না। তো আপনাদের সাথে নিয়মিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকেন, এইটুকু আশা করি। আর আজকের এই ভিডিওটি কিছু কাহিনী বলবো। অ্যাজ ইউজুয়াল আমি একটা ভিডিও দেওয়ার সময় চেষ্টা করি ওই খাবারের গুণগত মান তুলে ধরার। আর আজকের রেসিপিটি দুটো শাকের কম্বিনেশন, একটা বেতো শাক আর একটা পালং শাক। সুযোগ হলে বলবো কোনটা কি, তবে এই রান্নার কাহিনিটা আগে বলি। এই শাকগুলো এই রেসিপিটা করব এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এবং এই বেতো শাক আমি এনে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে। কিন্তু আসলে শীতকালে তো সব কিছু মেনটেন করতে একটু হলেও জটিল। কাজ গুছিয়ে উঠতে পারতাম না। একে তো বাবা মা দুজনের যত্ন, আর আমি নিজেও একজন ভালোই রোগী। আর ভিডিও করার জন্য অনেকটা প্রিপারেশন, একটা লং টাইম দরকার, এক্সট্রা টাইম। তো সব কিছু আসলে গুছিয়ে পারতাম না। তবে এটুকু বলবো যে শাক সবজি এগুলো একদম নগদ খাওয়াটা উচিত। আর এরকম করে আমি এই শাকগুলো দুবার এনে নষ্ট হয়ে যাচ্ছিল আর কি। পরের বার দেখলাম যে ফ্রিজে বেতো শাকও আছে, পালং শাকও আছে। তো দুটো একসাথে শেষ করে রান্না করব। যেভাবে রান্নাটা করলাম। So let's start our delicious journey, the Rain Cooking Cottage. এই হচ্ছে বেতো শাক। এই চালনিতে করে আমার মা আমাকে শাক পিছিয়ে দিত সকালবেলা। চালনিটা আমি রেখে দিয়েছি। এখানে 2-আটিরও বেশি বেতো শাক আছে, সবগুলো নেইনি। আর এই দেখুন, কড়াইয়ে দিয়ে দিয়েছি অনেকটা তেল, আর ছেড়ে দিলাম কিছু টুকরো করা বেগুন। ওই যে বললাম যে স্টোর করা থেকে অনেক কিছু একসাথে রান্না করব, ঝামেলাও কম হবে, খেতে কীরকম লাগলো সেটা হচ্ছে পরে। ওগুলো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর কিছু টুকরো করা আলু, এবং এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই যে আমার কুচিয়ে নেওয়া ধুয়ে রাখা বেতো শাক। এই বেতো শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ, সেগুলো নিয়ে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এবং এই যে দেখুন, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো এখন একসাথে দিয়ে দেব। কেমন? আর এই শাকে কিন্তু আপনারা অল্প কালো জিরেও দিতে পারেন। আর এই দেখুন, আমি দিলাম মটরশুঁটি আর বাদাম। কারণ ওই যে বললাম যে স্টোর করা আছে অনেক কিছু, একটা এক্সপেরিমেন্ট হয়েই যাক। আর এই যে হচ্ছে পালং শাক, কখন রান্না করব আর ভেজে রাখা বেগুন, সব মিলে মিশে একাকার করে মিনিট 10 নেড়ে চেড়ে বড় একজন রাঁধুনি স্টাইলে। আর এটা যে কি খেতে দারুণ হয়েছিল,
আমার মা যদি এই স্বাদ নিতে পারতো। খুব মিস করছি আসলে। এটা মাকে হাসপাতালে ভর্তি করানোর পর, মানে ফ্রিজে এত কিছু জমে গিয়েছিল, তার একটি ক্ষুদ্র দামাল প্রয়াস। আর 4 মাস পর এটা ভয়েস ওভার দিচ্ছি, এবং আজকে বৃহস্পতিবার, সেই মর্মান্তিক সময়। প্রতিটা বৃহস্পতিবার আসলেই মানে খুব কষ্ট হয়। হ্যাঁ, এইটুকু সময় যেন আমার মা আমাদের সাথে ছিল। আমার সাথে ছিল না, আমার বোনের বাসায় ছিল। আচ্ছা থাক। Enjoy yourself, be happy and stay with peace.